নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব শনিবারের শনিদেবের কোপ থেকে বাঁচার জন্য যে কাজগুলি আমাদের করা উচিত নয়। শনিদেব হলেন ন্যায়ের দেবতা। বলা হয় যদি কোনো ব্যক্তি অন্যায় কর্ম করেন, শনিদেব কখনো তাকে মাফ করেন না। আবার যে ব্যক্তি ভালো করেন, শনিদেব সবসময় তার সাথে থাকেন। শনিদেব যদি কারোর জন্মছকে খারাপ স্থানে অবস্থান করে, তাহলে সেই ব্যক্তি রোগ, শোক, দারিদ্রতার মধ্যে দিয়ে কাটায়। শনিবার যেহেতু শনির দিন, তাই এই দিনে এমন কোনো কাজ করা উচিত নয় যাতে রুষ্ট হতে পারেন শনি মহারাজ। এই দিনে যেমন শনিদেবকে সহজে প্রসন্ন করা যায়, তেমনই কোনো ভুল কাজ করলে প্রচণ্ড রুষ্ট হন তিনি। এবার জেনে নেওয়া যাক শনিবারে কোন কোন কাজ ভুলেও করা উচিত নয়। 1. শনিবারে ভুলেও লোহার কোনো সামগ্রী কিনবেন না। এই দিনে লোহা কেনা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। লোহা হলো শনির ধাতু, তাই শনিবারে লোহা বা লোহার তৈরি কিছু কিনলে শনি দেবতা রাগ করেন বলে মনে করা হয়। 2. শনিবারে সর্ষের তেল কেনাও অশুভ বলে মনে করা হয়। এই দিন সর্ষের তেল কিনলে জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। তেল কেনার প্রয়োজন হলে শনিবারের আগে বা পরে কিনুন, কিন্তু এই দিনে ভুলেও সর্ষের তেল কিনবেন না। 3. শনিবারে বিউলির ডাল কিনবেন না। প্রয়োজন হলে তা শনিবারের আগেই কিনে রাখুন। 4. মনে রাখবেন, শনিবারে কখনোই কয়লা কেনা উচিত নয়। এর ফলে আপনার উপর শনি দোষ দেখা দিতে পারে। 5. শনিবারে নুন কেনাও এড়িয়ে যাওয়া উচিত। শনিবারে নুন কিনলে সেই পরিবারের সদস্যরা ঋণের জালে জড়িয়ে পড়েন। 6. আরও যেসব জিনিস শনিবারে কেনা উচিত নয় তা হলো কালো কাপড়, কাজল এবং ঝাঁটা ও কাঁচি ইত্যাদি এই ধরনের জিনিস। শনিবারে এই বস্তুগুলি কিনলে শনিদেবের রোষ পড়বে আপনার উপর। 7. জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবারে আমিষ খাবার খাওয়া থেকে এড়িয়ে চলা উচিত। মনে করা হয় যারা শনিবারে আমিষ খাবার খান, তাদের জীবনে গ্রহরাজের অশুভ প্রভাব পড়তে থাকে। বিশেষ করে যার উপর শনির দশা থাকে, তাদের শনিবারে আমিষ খাবার খাওয়া উচিত নয়। 8. বিশ্বাস করা হয় শনিবার অর্থ ধারের লেনদেন করা এড়ানো উচিত। এই দিন কারো সঙ্গে টাকা ধারের লেনদেন করলে সেই টাকা আর ফিরে আসে না, ফেরত নাও পেতে পারে। 9. শনিবার লোহা, তেল, কালো কাপড় দান করা শুভ বলে মনে করা হয়, কিন্তু শনিবারে কারো কাছ থেকে এই সমস্ত জিনিস ধার বা কিনবেন না। বিশ্বাস অনুসারে শনিবারে এই জিনিসগুলি যে কোনো একটি কেনাকাটা করলে জীবনে অনেক সমস্যার মুখোমুখি হতে পারে। 10. শাস্ত্র মতে শনিবার তিল, তেল দান করা খুবই শুভ, কিন্তু এগুলো কিনে বাড়িতে নিয়ে এলে শনিদেব রেগে যান। 11. শনিবার সকালে যদি কোনো কালো কুকুরকে আপনি দেখতে পান, তার মানে হলো শনি আপনার ওপর প্রসন্ন। শনির সবচেয়ে প্রিয় পশু হলো কালো কুকুর। শনিবার সকালে কোনো কালো কুকুরকে পারলে কিছু খেতে দিন। জীবনের অনেক দুঃখ কষ্টই এর ফলে সহজ হয়ে যাবে। 12. শনিবার সকালে কোনো ভিক্ষাজীবী যদি আপনার বাড়ির দরজায় আসেন, তা অত্যন্ত শুভ। শনিবার বাড়িতে আসা কোনো ভিক্ষুককে কখনোই খালি হাতে ফেরাবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মনে করা হয় যে শনিবার কোনো ভিক্ষুককে একটি ছোট সুতো দিলেও আপনার তা ভাগ্য ফেরাতে কাজ করতে পারে। 13. জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এমনটা বিশ্বাস করা হয়, প্রতি শনিবার যদি হনুমান চালিসা পাঠ করা যায়, তাহলে আমাদের চারপাশে পজিটিভ শক্তির প্রভাব এতটাই বেড়ে যায় যে মনের জোর বাড়তে শুরু করে। প্রতি শনিবার সকালবেলায় স্নান সেরে হনুমান চালিসা পাঠ করা প্রয়োজন। 14. শনিবার কোনো অশ্বত্থ গাছের ডালে কালো সুতো বেঁধে তার নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 15. শাস্ত্র অনুসারে যারা অবলা প্রাণী, বিশেষ করে কুকুরকে অত্যাচার করলে তাদের প্রাণহানি হতে পারে। এই ধরনের কাজ করলে শনিদেবের রোষে মুখে পড়তে হয়। 16. এছাড়াও শনিবারে কিছু খাবার খাওয়াও উচিত নয়, যেমন টক জাতীয় খাবার বা আচার। দুধ ও দইও খাওয়া উচিত নয়। যদিও দুধ এবং দই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, তবে শনিবারে এগুলি এড়িয়ে যাওয়াই উচিত। আর যদি খেতেই হয় তাহলে সামান্য পরিমাণ গুড় মিশিয়ে দুধ এবং দই খেতে পারেন।
এছাড়াও মসুর ডাল, সর্ষের তেল, তিল তেল এগুলিও খাওয়া উচিত নয়। আপনারা পারলে শনিদেবের উদ্দেশ্যে সর্ষের তেলের প্রদীপ দিতে পারেন। শনিবারে সর্ষের তেল দিয়ে রান্না করা উচিত নয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক এবং আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।